বাসায় আজকে চটপটি বানাইছি, ফুচকাও আছে। ফুচকার জন্য এখানে আলু, এই যে আলু, আর এখানে হচ্ছে শসা, টমেটো, এখানে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, ডিম, আর এই যে এখানেও আপনার ডিম ফুচকার জন্য এই যে রেডি করছি, রেডি করে নিয়ে রাখছি আর এই যে এখানে দেখেন এক বল বানাইছি সবাইকে দিয়ে, তারপরে নিজের জন্য নিছি, এই যে খাবো, এখনও খাইনি। আর এখানে হচ্ছে এই যে ফুচকা ভেজে নিয়েছি, একটু মুসমুস করে লাল লাল করে ভাজলাম, আর এখন একটু খাবো। জানি না কেমন হয়েছে, সবাই বলতেছে খুব ভালো হয়েছে। তারপরে সুমা আপুর ভিডিওতে দেখলাম উনি ফুচকা খাচ্ছে, উনি না ওনার মেয়ে জানি না। সুমা আপু যদি এই ভিডিওটা দেখেন, আমি বললাম না আপু আমি বানাইছি। তো এখন রাত বাজে 9:20 মনে হয় ইন্ডিয়ান টাইম। আর এই যে এখন একটু খাই দেখি, বিসমিল্লাহ। খুবই মজা হয়েছে, খুবই। অনেক দিন পরে খাচ্ছি, এখানে পাওয়া যায় কিন্তু সেটা খেতে ভাল লাগে না, আমাদের মতো না। চটপটি পাওয়া যায় এখানে, তো ওনারা চটপটি বলে না, এখানে আমাদের মতো হয় না টেস্ট। ওটাকে কী জানি বলে, পাপড়ি চাট বলে, ওটা আলাদা। আরেকটা আছে ওটাকে ঘূর্ণি বলে। তা আমাদের মতো টেস্ট হয় না, তা আমি আমাদের মতো করে বানিয়ে খাচ্ছি। আর চটপটি মশলা আমি ঢাকা থেকে নিয়ে আসছিলাম, আর শুকনো মরিচ করে সব কিছু আমি রেডি করে নিয়েছি। এই যে শুকনো মরিচ পোড়া, তারপরে হচ্ছে এই যে চটপটি মশলা, সুন্দর করে সব কিছু আমি টেলে টুলে আবার রেডি করে নিয়েছি। টক, এই যে টক, আর আগে চটপটি খেয়ে নিই, তারপরে ফুচকার পালা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।